আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো রয়েছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটি বিষয় শেয়ার করতে যাচ্ছি, স্মার্টফোন সম্পর্কিত বিষয়। আজকের ভিডিওর টপিকটা হচ্ছে কিভাবে আপনি আপনার স্মার্টফোনের স্ক্রিনটাকে আপনার টিভিতে শেয়ার করতে পারেন। অর্থাৎ আপনার ঘরে যদি একটা স্মার্ট টিভি থাকে, আপনি আপনার স্মার্টফোনের ডিসপ্লেটা আপনার টিভিতে শেয়ার করতে পারেন। আপনার স্মার্টফোনে আপনি যা দেখবেন সেটা আপনার টিভিতে দেখা যাবে খুব সহজেই, এবং কোনো প্রকার সফটওয়্যারের ব্যবহার ছাড়াই আপনি এটা করতে পারেন। তো এটা আমরা এখানে বেশি কথা না বলে মূল ভিডিওটি স্টার্ট করছি। পুরো ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনি এটা করবেন। খুবই সহজ এবং ছোট্ট একটি ভিডিও থেকে আপনি এই জিনিসটা শিখতে পারবেন। ওকে, মূল ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখার রিকোয়েস্ট থাকলো। আর যদি অলরেডি করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। পুরো ভিডিওতে আপনাদের সঙ্গে থাকবো আমি, দুরন্ত মুসাফির। চলুন ভিডিওটি স্টার্ট করছি। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনার একটা স্মার্ট টিভি দরকার হবে। স্মার্ট টিভি এবং এলইডি টিভির লাস্ট যে ভার্সনগুলা, এই টিভিতেও আপনি এটা পেয়ে যাবেন। তো টিভিটাকে জাস্ট অন করে নেবেন। আমার এটা স্যামসাংয়ের একটা স্মার্ট টিভি, অ্যান্ড্রয়েড নয়, কিন্তু অ্যান্ড্রয়েড দিয়েও সম্ভব, স্মার্ট টিভি দিয়েও সম্ভব, এলইডি দিয়েও সম্ভব। তো আপনি এটাকে অন করে নেবেন। ওকে, এলইডি টিভির যে লাস্ট ভার্সনগুলো, এগুলোতে সম্ভব। প্রথম দিকের এলইডি টিভিটাতে এই অপশনটা নাই, এই কানেকশন সিস্টেমটা নাই। আমি দেখছেন টিভিটা অন করে নিলাম, এটা আমার টিভির হোম পেজ। জাস্ট আপনি টিভিটা অন করে নিয়ে এরপর আপনার স্মার্টফোনটা হাতে নেবেন। আপনারা অলরেডি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আমি আমার স্মার্টফোনটাকে হাতে নিয়েছি এবং আনলক করেছি। আনলক করার পরে স্মার্টফোনের উপর থেকে নোটিফিকেশন বারটা নিচের দিকে টান দেবেন। কিছু কিছু ফোনের নিচ থেকে থাকে, অর্থাৎ আপনাকে আপনার ফোনের নোটিফিকেশন বারে যেতে হবে এবং ওখানে খুঁজে বের করতে হবে কাস্ট নামে একটা অপশন। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমি খুঁজতেছি এবং আমি ফাইনালি পেয়ে গেলাম কাস্ট। এই যে দেখুন, এই কাস্ট অপশনটা আপনাকে খুঁজে বের করতে হবে এবং কাস্টের উপরে ক্লিক দিয়ে দিবেন। আমি কাস্টের উপরে ক্লিক দিয়ে দিলাম। কাস্টের উপরে ক্লিক দেওয়ার পরে আপনার ফোন আপনার কাছ থেকে ওয়াইফাই, ব্লুটুথ এবং লোকেশন, এই তিনটা অন করার পারমিশন চাইবে। যদি আপনাদের আগে থেকে আপনারা অন করে রাখেন তাহলে পারমিশনটা চাইবে না। আর যদি অন না করে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে এই তিনটা অপশন হচ্ছে অন করার জন্য পারমিশন চাইবে। আপনারা জাস্ট পারমিশনটা দিয়ে দেবেন। পারমিশনটা দেওয়ার পরেই দেখুন আমার ডিসপ্লেতে অলরেডি আমার ফোন সার্চিং শুরু করেছে এবং ফাইনালি আমার টিভির যে ডিভাইসের নেমটা, এই যে দেখুন, এটা পেয়ে গেছে। ওকে, আপনাদের যখন টিভির নামটা মোবাইলে এরকম চলে আসবে, জাস্ট আপনারা ওটার উপরে ক্লিক করে দেবেন কানেকশনটা পাওয়ার জন্য। কিছু কিছু টিভিতে আবার পারমিশন চায়, ওটা রিমোটের সাহায্যে ওকে করে দিবেন। তা আমার এটা পারমিশন চায় না, এটা অটোমেটিক নিয়ে নেয়। আমি দেখেছি এলজির কিছু টিভিতে কিন্তু পারমিশন চায়। পারমিশন চাইলে টিভির রিমোটের সাহায্যে আপনারা ওটা টিভিতে ওকে করে দেবেন। ওকে, আর মোবাইলের কোনো পারমিশন নেই, মোবাইলে জাস্ট ওটা টিভির ডিভাইসটা যখন মোবাইল ডিসপ্লেতে আসবে ওটাতে ক্লিক করে দিলে হয়ে যাবে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনটা আমার টিভিতে শেয়ার হয়ে গেছে। ওকে, এখন আমি আমার মোবাইল স্ক্রিনে যাই চালাবো তাই আমার টিভির ডিসপ্লেতে চলবে। আমি যদি কোনো ভিডিও চালাই, কোনো কিছু ব্রাউজ করি, ফেসবুক চালাই, আমি যা করব সেটাই আমার টিভির ডিসপ্লেতে শেয়ার হয়ে যাবে। এবং আমি যদি আমার মোবাইলটাকে আড়াআড়ি করে ধরি, ঠিক আমার টিভির ডিসপ্লেতেও আমার মোবাইলের ডিসপ্লেটাকে আড়াআড়ি অবস্থায় শো করবে, যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। আমার ডিসপ্লেটা আমি আড়াআড়ি করে ধরছি, আর এমনি আমার টিভির ডিসপ্লেটাও আড়াআড়ি হয়ে গেছে। ওকে, আপনি আপনার ফোনে এখন যা যা করবেন সবই আপনার টিভির স্ক্রিনে আপনি দেখতে পাবেন। কোনো প্রকার সফটওয়্যার লাগবে না, কিচ্ছু লাগবে না। জাস্ট এই মোবাইলের কাস্ট নামক এই অপশনটার মাধ্যমে আপনি আপনার মোবাইলের ডিসপ্লেটাকে টিভিতে শেয়ার করতে পারেন। আপনি ফোনে কোনো মুভি রান করে দিয়ে আপনার এই টিভি দিয়ে আপনি এখন দেখতে পারবেন বড় পর্দায়। ওকে, মোবাইলে চলতে থাকবে, ওদিকে টিভিতে চলতে থাকবে। ক্লিয়ার? আশা করি আপনারা পুরো ভিডিওটা বুঝতে পারছেন, এবং যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করবেন, আমি পুনরায় কমেন্টের আনসার দিয়ে দেবো। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং বুঝতে না পারলে কি বুঝতে পারেননি সে ব্যাপারে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, আর যদি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।